নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। চন্দনা ইলিশ মাছের ঝাল, তেল ঝাল বা ঝাল বললেও হবে। আর উপকরণগুলো কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। টমেটো কুচি লাগছে, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি লাগছে। আর এখানে আমি মাছগুলোকে আগে থেকেই ভাজা করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি এই ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো, চন্দনা ইলিশের মাছের ঝাল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এবার ঝাল বানাবো। কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টমেটোটা নাড়া হয়ে গেলে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হালকা জল দিয়ে আমি কষাতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। এটা ফুটে আসলে আমি এর মধ্যে এবার ধনেপাতাটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এর মধ্যে এবার ধনেপাতাটা ছড়িয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, আমি এর মধ্যে এবার মাছগুলো ঢেলে দেব। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন কত শর্টকাটে এটা বানানো যায়, চন্দনা ইলিশের পেঁয়াজ দিয়ে তেল ঝাল বা মাছের ঝাল বলতে পারবেন। আমার এটা শর্টকাটে বানানো হয়ে গেল। এই রেসিপিটা যদি পছন্দ হয় এটা বাড়িতে বানিয়ে খাবেন। শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। হালকা এটা গ্রেভি টাইপের হবে। আমি গ্রেভি টাইপের হয়ে আসলে আমি নামিয়ে নেব। ঝালটা আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এইটা নামানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। এই মাছটা খেতেও ভালো লাগে। এইটা বাড়িতে খাবেন বানিয়ে। এই রান্নাটা শর্টকাটে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা হলে। এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি।